ইসলাম ফেলানো, ইসলাম বলেন ফেলানো। আবু বকর সিদ্দিক ইসলামকে ফেলালেন, উমর ফারুক ইসলামকে ফেলালেন, উসমান গনি ইসলামকে ফেলালেন। কিন্তু এই ইসলামের প্রতি যখন হামলা হলো, ইমামে হুসাইন ইসলামকে বাঁচিয়ে নিলেন। বলেন সুবহানাল্লাহ। তো মুসলমান, আপনি বলবেন যে খাজা মুঈনুদ্দিন চিশতি আপনার ইমাম হোসেন পানি পেল না আর খাজা এক কাটরা পানি সব ভরে নিল। হে মুসলমান, এটা হুসাইনের ডিউটি আলাদা, আপনার মুঈনুদ্দিন চিশতির ডিউটি আলাদা, হুসাইনের ডিউটি আলাদা, সাহাবার ডিউটি আলাদা। সাহাবীর ডিউটি হচ্ছে ইসলামকে ফেলানো, ইসলামকে প্রচার করা, কিন্তু হুসাইনের ডিউটি ইসলাম ফেলানো নয়, হুসাইনের ডিউটি হচ্ছে ইসলামকে বাঁচানো। বলেন সুবহানাল্লাহ। হে মুসলমান, তো সাহাবায়ে কেরাম ইসলামকে ফেলালেন। এই ইসলামের প্রতি যখন হামলা হলো, কখন হামলা হয়েছিল জানেন? হ্যাঁ, দেখ শুনে নেন। প্রথম সাদিতে আপনার একটা ফিরকা হয়েছিল শিয়া এবং খারেজি। কি নাম? শিয়া এবং খারেজি। এই দল থেকে বেঁচে তাদের নাম শুনেছেন কিনা জানি না। শিয়া এবং খারেজি প্রথম সাদিতে তৈরি হয়েছে এই দলটি। তারপরে আপনার দ্বিতীয় সাদিতে মুতাজিলা ফিরকা হলো। কি ফিরকা? কথা বলেন, জোরে বলেন না। মুতাজিলা ফিরকা দ্বিতীয় সারিতে হলো। তারপরে চলে আসুন তৃতীয় সারিতে কোনো ফিরকা নাই, চতুর্থ সারিতে কোনো ফিরকা নাই, পাঁচ সারিতে কোনো ফিরকা নাই, ছয় সারিতে কোনো ফিরকা নাই, সাত সারিতে কোনো ফিরকা হয়নি, আট সারিতে কোনো ফিরকা হয়নি, নয় সারিতে কোনো ফিরকা হয়নি, 10 সারিতে কোনো ফিরকা হয়নি, 11 সারিতে কোনো ফিরকা হয়নি, 12 সারিতে কোনো ফিরকা হয়নি, 13 সারিতে। এটা হচ্ছে 15 সাদি। কত সাদি? কথা বলেন। এটা 15 সাদি। বুঝতে পারছেন না কথা? এটা হচ্ছে 15 সাদি। আপনার 15 সাদি চলছে। 13 সাদিতে তৈরি হলো নাজদে দেওবন্দি ওয়াহাবি। বলেন নাউজুবিল্লাহ। জোরে বলেন নাউজুবিল্লাহ। তো তারিখ বুঝতে পারলেন? প্রথম সাদি থেকে 1300 বছর পর আনা হয়েছে এই ওয়াহাবি, এই দেওবন্দি, নাজদের দুই মৌলবি মিলে আপনার একটা মিটিং করলো, আপনার যে তৈরি করলো, যে ওয়াহাবি সংগঠন তৈরি করলো। তারা বলছে, আমেরিকা বলছে আপনার যে মুসলমানদেরকে ক্যাপচার করতে হবে। তা বলছে কি করে ক্যাপচার করব? তা বলছে ভারতে বম ফেলতে হবে। বলছে বম ফেললে তো মারা যাবে। আমাদের ভারতে তো মুসলমান নাই, হিন্দু খ্রিস্টান কাফির সকলে বাস করে। তো যদি বম ফেলা যায় আমাদের হিন্দু মারা যাবে, আমাদের কাফির খ্রিস্টান মারা যাবে। তো ভারতে বম ফেললে হবে না, এখানে অ্যাটম বম ফিট করতে হবে। বলেন নাউজুবিল্লাহ। এই মুসলমান অ্যাটম বম কি? বলছে মুসলমানদেরকে কিনো, মুসলমানদেরকে কিনো। বলছে কাকে কিনবো? রাজমিস্ত্রি সাহেবকে, কন্ট্রাক্টর সাহেবকে, সার্ভিসম্যানকে, চাকরিম্যানকে? বলছে না, সার্ভিসম্যানকে কিনে ফায়দা হবে না, চাকরিম্যানকে কিনে ফায়দা হবে না, জবম্যানকে কিনে ফায়দা হবে না, কন্ট্রাক্টরকে কিনে ফায়দা হবে না। যে ফায়দা হবে তাহাকে কিনো, মৌলবীদেরকে কিনো। মৌলবীদেরকে মানুষ খুব মানে, তাই মৌলবীদেরকে কিনতে শুরু করলো। সর্বপ্রথম ক্রয় করেছিল, ওর নাম হচ্ছে ইসমাইল দেহলভি। নাউজুবিল্লাহ। ওর নাম ইসমাইল দেহলভি। হে মুসলমান, ইসমাইল দেহলভি বিক্রি হলো, খলিল আহমদ আম্বেদকর বিক্রি হলো, কাসিম নানুতুবি বিক্রি হলো, আশরাফ আলী থানভী বিক্রি হলো। এরা বিক্রি হলো কাদের কাছে? ওই আমেরিকানদের কাছে। তারা বলছে এ মৌলবি জিতনি দৌলত চাহিয়ে লে লো, যত ধন দৌলত চাহিয়ে নাও, তোমার বাড়িকে 2 তলা করে দেবো, তোমাকে বড় লোক করে দেবো। তুমি তাবলীগ জামাত করে করে মানুষকে ক্যাপচার করো আর মানুষকে নামাজের বাহানা দাও। নামাজের বাহানা দিলে কিছুই বলতে পারবে না, কোরআনের বাহানা দিলে কিছু বলতে পারবে না, রোজার বাহানা দিলে কিছুই বলতে পারবে না। এই বাহানা দিয়ে তাদেরকে ক্যাপচার করো। আপনার 200 বছর পূর্বে, 200 বছর হয়নি, 150 বছর পূর্বে তাদেরকে কিনতে শুরু করলো। কিনতে 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 দেওবন্দি আপনার অনেক হয়ে গেল। টাকা দিচ্ছে, দেওবন্দি চলে আসছে। এ মুসলমান, আমার কথা